সরকার বৈষম্য চায় না, জনগণও বৈষম্য পছন্দ করে না। অথচ সরকারের প্রতিনিধিদের কাছে অনেক অভিভাবক বৈষম্যের অনুরোধ নিয়ে আসেন। এমন আক্ষেপ জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাঁর লেখা বই দ্য লার্নিং নেশন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটির প্রকাশক পাঞ্জাবি পাবলিকেশনস লিমিটেড দেশের বাংলাদেশের শিক্ষা সংস্কার রূপরেখা নিয়ে বই দ্য লার্নিং নেশন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জীবনের নানা সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন এতে। In the tens or hundreds রিকোয়েস্ট পাই কারোর সন্তান ওই বড় স্কুলের ভর্তি পরীক্ষার সুযোগ পায়নি, কিন্তু ঢুকিয়ে দিতে হবে। শত শত ইফ নট হাজার হাজার টিচারদের রিকোয়েস্ট পাই, তারা জেনে শুনে চাকরিতে এসেছিলেন যে তাদের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে, কিন্তু তারা ওই জায়গাগুলো থাকতে চান না, তারা শহরে আসতে চান। তো আমরা বৈষম্য করতে চাই না, জনগণ বৈষম্য চায় না, কিন্তু আমাদের কাছে যখন আসে তখন বৈষম্য রিকোয়েস্ট নিয়েই আসে। দেশের বাইরে পড়ালেখা ও দেশের শিক্ষা খাতের নীতি নির্ধারক হওয়া একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। অনুষ্ঠানে জানাচ্ছিলেন সেসব, বলছিলেন শিক্ষায় জিডিপির 5% বরাদ্দ দরকার এবং এ ব্যাপারে সরকারের আগ্রহ রয়েছে। জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় আমরা নিয়ে আসতে চাই। এই বছর হয়তো পারবো না, তবে আগামী কয়েক বছরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন ইলেকশন ম্যানিফেস্টোতে যে আমরা সেটা নিয়ে আসবো। এর আগে বক্তারাও শিক্ষায় বরাদ্দ বাড়ানো ও শিক্ষকতার সম্মান বাড়ানোর পরামর্শ দেন। আমাদের শিক্ষার আরো অনেক বড় পরিবর্তনেরও প্রয়োজন আছে। যেমন আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে সারা দেশের সব জায়গায় ইউনিভার্সিটি তৈরি করতে হবে, একটা প্রবণতা ছিল। ভৌত অবকাঠামো যত তৈরি হয় তার সাথে কিন্তু প্রজেক্ট নেওয়া এবং সেটার সাথে নানান রকম টাকা ইনকামের সুযোগ থাকে। শিক্ষা একটি খাত মাত্র নয়, এটা হচ্ছে ভিত্তি। এটা যদি সত্যি আপনি ভিত্তি মনে করেন, তাহলে শিক্ষার বরাদ্দ আপনার বাড়াতে হবে। আপনার শিক্ষককে তার পেশাকে এমন সম্মানের জায়গায় নিতে হবে যেন বিয়ের বিজ্ঞাপনের তালিকায় শিক্ষকদের নাম প্রথমে থাকে। শিক্ষা খাতের বরাদ্দ জায়গা মতো খরচ হচ্ছে কিনা, উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা সহ সরকারের প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেসব মনিটরিং এর বিষয়ও আসে। প্রশাসনকে যদি আমরা আলনান না করাতে পারি, তাহলে লার্নিং নেশনের সবচেয়ে বড় বাধা হিসেবে ওই পুরনো অভ্যাসগুলো যেন আমাদের পথের বাধা হয়ে না আসে, এইটা আমাদের দেখতে হবে। শিক্ষায় বৈষম্য দূর করা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, মানবিক মূল্যবোধ তৈরি করে কিশোর গ্যাং সংস্কৃতি দূর করার আহ্বান ছিল বক্তাদের। নকল, প্রশ্নফাঁস ও জালিয়াতির মতো ব্যাপার শিক্ষা খাতে যেন না থাকে সে ব্যাপারে জোর দেন তারা। ক্ষুধার্ত শিশুর কাছে মানসম্মত শিক্ষা কি করে আশা করব? সে তো শিখবে না। এই জায়গায় এই যে মনিটরিংটা করা, মেন্টরিং মনিটরিং দুটোরই প্রয়োজন আছে, কিন্তু সেখানে প্রশাসনকে দায়িত্ব দিলে হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে দিতে হবে। কেন অভিভাবকদের দেয়া যায় না, মা বাবাদের? অতীতের শেখা অনেক জিনিস আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হবে কিংবা ভুল মনে হবে, সেগুলো তো অবশ্যই পরিহার করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।